এই একটা অভ্যেস তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আজ তুমি সময় নষ্ট করছো, কাল সময় তোমাকে নষ্ট করবে। কাল থেকে শুরু করব, এই কথাটাই সবচেয়ে বড় ফাঁদ। স্বপ্ন বড় হলে হবে না, অভ্যেসও বড় হতে হবে। তুমি হেরে যাওনি, তুমি শুধু শুরু করনি। অজুহাত যত বাড়বে, সাফল্য তত দূরে যাবে। আজকের অলসতা আগামীকালের আফসোস। ঘড়ির কাঁটা থামে না, তোমার স্বপ্ন থামিও না। যে আজকে নষ্ট করে সে আগামীকাল হারায়। সময় সবার জন্য সমান, ব্যবহারটাই মানুষকে আলাদা করে। তুমি যে আজ এড়িয়ে যাচ্ছ, কাল সেটাই তোমাকে কাঁদাবে। ব্যর্থতা ভয়ের নয়, চেষ্টা না করাটাই ভয়ের। তুমি পারবে কিনা জানি না, কিন্তু শুরু না করলে পারবে না। সফল মানুষেরা ভাগ্যবান নয়, তারা ধারাবাহিক। যে নিজেকে হারায় সে পৃথিবীর সবকিছুই হারায়। ছোট ছোট অভ্যাস বড় বড় ভবিষ্যৎ তৈরি করে। আজকের পরিশ্রম আগামীকালের সম্মান। অপেক্ষা করতে করতে অনেকেই স্বপ্ন হারিয়ে ফেলে। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। শুরুটা কঠিন, কিন্তু আফসোস তার চেয়েও কঠিন। তুমি যদি আজ না জাগো, কাল তোমাকে কেউ জাগাতে পারবে না। সময় চলে যায়, সুযোগও চলে যায়। একদিন যেন বলতে না হয়, ইস আর একটু আগে শুরু করলে ভালো হতো। বুদ্ধিমান হতে চাইলে প্রথমে শিখতে হবে। সব বিষয়ে কথা বলা নয়, সব বিষয়ে শেখার চেষ্টা করা। যে মানুষ বেশি কথা বলে সে কম শেখে, আর যে বেশি শোনে সে বেশি জানে। তুমি যত বেশি বই পড়বে তত বেশি বুঝতে পারবে পৃথিবী আসলে কত বড়। তুমি কি কখনো ভেবেছো কেন বুদ্ধিমান মানুষরা অনেক সময় একা থাকতে পছন্দ করে? তারা মানুষকে ঘৃণা করে না, তারা শুধু নিজের শান্তিটাকে বেশি গুরুত্ব দেয়। কারণ তারা জানে সব আলোচনায় অংশ নেওয়া জরুরি নয়। বুদ্ধিমান মানুষ একা থাকে, কারণ একা থাকলে সে নিজেকে আরো ভালোভাবে চিনতে পারে। সে অন্যদের বদলানোর চেষ্টা করে না, বরং প্রতিদিন নিজেকে আরো উন্নত করার চেষ্টা করে। অনেক মানুষ ভিড়ের মধ্য থেকেও একা, আর কিছু মানুষ একা থেকেও অনেক সুখী। বুদ্ধিমান মানুষ জানে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তারা সবার মন জয় করতে চায় না, কারণ তারা জানে সবাইকে খুশি করার অসম্ভব। তারা কম বন্ধু বানায়, কিন্তু যাদের বানায় তাদের সত্যিকারের মূল্য দেয়। বুদ্ধিমান মানুষ সবসময় হাসি খুশি দেখায় না, কারণ তারা অনেক বেশি ভাবে, অনেক বেশি অনুভব করে। তারা ভিড়ে হারিয়ে যেতে চায় না, তারা নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চায়। মনে রেখো, একা থাকা মানেই দুঃখী হওয়া নয়। অনেক সময় একা থাকাটাই নিজেকে খুঁজে পাওয়া সবচেয়ে সুন্দর উপায়। তাই যদি তুমি কখনো একা থাকতে ভালোবাসো, তাহলে ভাববে না যে তুমি দুর্বল। হয়তো তুমি শিখে গেছো কার সঙ্গে সময় কাটাতে হয় আর কার সঙ্গে নয়। কারণ বুদ্ধিমান মানুষরা জানে শান্তি হারিয়ে কোনো সম্পর্ক ধরে রাখার কোনো মানে হয় না। তুমি কি জানো কেন 95% মানুষ জীবনে সফল হতে পারে না? কারণ তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য কাজ করে না। অনেক মানুষ শুরুটা খুব ভালোভাবে করে, কিন্তু কিছুদিন পরেই ছোট ছোট অজুহাতে থেমে যায়। তারা বড় জীবন চায়, কিন্তু ছোট কষ্ট সহ্য করতে চায় না। 95% মানুষ সবসময় সঠিক সময়ের অপেক্ষা করে, কিন্তু তারা বুঝতে পারে না যে সঠিক সময় কখনো আসে না। তারা ভাবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো নিজে না বদলালে কিছুই বদলায় না। অনেক মানুষ অন্যের সাফল্য দেখে হিংসা করে, কিন্তু সেই সাফল্যের পেছনে কষ্টটা তারা দেখতে চায় না। তারা শুধু ফলাফল দেখে, কিন্তু সেই ফল পাওয়ার পেছনে রাত জাগা পরিশ্রম দেখে না।
95% মানুষ সমস্যাকে দেখে ভয় পায়, আর 5% মানুষ সেই সমস্যাকেই সুযোগে পরিণত করে। তারা ব্যর্থতাকে শেষ মনে করে, কিন্তু সকল মানুষ ব্যর্থতাকে শেখার অংশ মনে করে। অনেকেই বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু তারা নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে চায় না। তুমি আজ যা করছো, আগামীকাল তুমি ঠিক সেই মানুষটাই হয়ে যাবে। তাই যদি তুমি সেই 95 মানুষের দলে থাকতে চাও, তাহলে আজ থেকেই অজুহাত বন্ধ করে কাজ শুরু করতে হবে। কারণ সফলতা হঠাৎ করে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। প্রতিদিন একটু একটু করে কাজ করলে একদিন সেই ছোট কাজই বড় পরিবর্তন এনে দেয়। কিন্তু প্রতিদিন একটু একটু করে অলসতা করলে সেটাই একদিন বড় ব্যর্থতায় পরিণত হয়। ভয় সবার মধ্যেই থাকে, কিন্তু সফল মানুষ ভয়ের মধ্যেও এগিয়ে যায়। তুমি যদি নিজেকে না থামাও, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। তুমি হয়তো অজুহাত বেছে নেবে, না হয় সাফল্যের পথে হাঁটবে। মাঝামাঝি কোনো রাস্তা নেই, একটা সিদ্ধান্তেই তোমার জীবন বদলে দিতে পারে। একদিন যেন তোমাকে বলতে না হয়, ইস যদি আমি একটু আগে শুরু করতাম। কারণ তখন আর সময় থাকবে না, থাকবে শুধু আফসোস। ধুলা মুছতে মুছতে জীবনও পরিষ্কার করা যায়, কিভাবে জানো? ডাস্টার যেমন প্রতিদিন নীরবে ধুলো সরায়, তেমনি তোমাকেও প্রতিদিন নিজের খারাপ অভ্যাসগুলো সরাতে হবে। ডাস্টার কখনো বলে না আজ ক্লান্ত, সে শুধু কাজটা করে যায় যতক্ষণ না জায়গাটা পরিষ্কার হয়। তোমার জীবনও ঠিক এমন হওয়া উচিত, অজুহাত না দিয়ে প্রতিদিন একটু একটু করে নিজেকে ঠিক করা। তাই প্রতিদিন ছোট ছোট ভুলগুলো ঠিক না করলে একদিন সেগুলোই বড় সমস্যায় পরিণত হয়। ডাস্টার শেখায় নীরবে কাজ করতে, কেউ দেখুক বা না দেখুক, নিজেই কাজ করতে যেতে।